পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্সের ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। আমাদের ভূমি পূজনের শুভ সূচনা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অমিত মেটালিক্সের সিং পরিবারের আমাদের সংস্কৃতিতে কোনো নতুন নির্মাণ শুরু করার আগে ভূমিকে সম্মান জানানো এবং তার আশীর্বাদ নেওয়া এক বিশেষ। পুরুলিয়া রঘুনাথপুরের অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সরাসরি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন সেই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে, রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে আজ যুক্ত হতে চলেছে এক নতুন ফলক। মুখ্যমন্ত্রী ছাড়াও পুরুলিয়ার অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রী তারা আজকে উপস্থিত থাকছেন এবং 1000 দিনের মধ্যে কারখানা তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, মুখ্যমন্ত্রী সেখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আর কারা কারা রয়েছেন? দেখো, সেটা হচ্ছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এসেছেন এবং ভূমি পুজো চলছে। অর্থাৎ যে ছবি দেখতে পাচ্ছেন নারকেল ভেঙে এবং তার সঙ্গে এই যা উপাচার, সেই উপাচারগুলো তিনি করছেন। আমরা দেখতে পাচ্ছি লাঙল রয়েছে এবং লাঙল দিয়ে এই সামান্য একটু মাটি খুললেন মুখ্যমন্ত্রী, সেই ছবি দেখাচ্ছে সন্দীপন। এবং একই সঙ্গে নারকেল ভেঙে তার সঙ্গে রয়েছেন তাপস রায় শিল্পমন্ত্রী। এই যে উপাচারগুলো রয়েছে সেগুলো করা হচ্ছে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর হাতে একটা ঢিল রয়েছে, সেটা নিয়েও তিনি কিন্তু এই কাজটা করছেন। অর্থাৎ এখানে শিলান্যাস বলতে যেটা বোঝায়, অর্থাৎ এই কারখানা চালু করার আজকে থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কারখানা তৈরির কাজ শুরু হলো এবং ইতিমধ্যেই সংস্থা ঘোষণা করেছে যে 1000 দিনের মধ্যে এই কাজ তারা শেষ করবে। ফলে আজকে মুখ্যমন্ত্রী এই কাজের উদ্বোধন করলেন, শুভ সূচনা করলেন এবং পরবর্তী ক্ষেত্রে কত দ্রুত এই ইন্ডাস্ট্রি তার কাজ শুরু করে, তার প্রোডাকশন শুরু করে, সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে। সন্দীপন যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে যা নিয়ম রয়েছে, যে লোকাচার রয়েছে এবং পুরুলিয়ার মাটিতে তাদের নির্দিষ্ট আরো কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তারা করছেন। এবং যেটা বোঝা যাচ্ছে যে দূর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোন রকম ভাবে পাথর বসানো হচ্ছে। যেই জায়গাটায় ভূমি পুজো করছেন মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু এই অমিত ইন্ডাস্ট্রি পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। এছাড়াও যে সমস্ত মন্ত্রীরা আজকে উপস্থিত ছিলেন, অর্জুন সিং থেকে শুরু করে সকলেই এখানে উপস্থিত আছেন এবং এই ভূমি পুজোর কাজ কিন্তু চলছে। এরপরে মুখ্যমন্ত্রী তিনি ভাষণ দেবেন। এই মুহূর্তে বাইরের পরিবেশ কিন্তু অত্যন্ত দুর্যোগপূর্ণ। মুখ্যমন্ত্রী যখন এখানে ঢুকছেন সেই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তেও কিন্তু একেবারে আকাশ ভেঙে বৃষ্টি যাকে বলে, সেই বৃষ্টি হচ্ছে বাইরে। তার মধ্যেই মুখ্যমন্ত্রী এসে পৌঁছান এবং এই ভূমি পুজোর কাজ তিনি শেষ করার পর আগামী এই ইন্ডাস্ট্রি সম্পর্কে তার বিশ্লেষণ এবং আগামী দিনে এখানে আর কি ধরনের ইন্ডাস্ট্রি তিনি করতে চান, তার যে সম্ভাবনা, তার যে ভাবনার কথা তিনি তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। দেখো, আজকে বিজেপি সরকারের 100 দিন পূর্তি অনুষ্ঠান হলো। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী এই ধরনের পুজোর পর যে বকশিস দেয় সেটাও তিনি দিলেন, যিনি পুজো করালেন এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মঞ্চে আসছেন, তিনি বক্তব্য রাখবেন। আজকে 100 দিন পূর্ণ হলো বিজেপি সরকারের এবং 100 দিনের মধ্যে 4টে ইন্ডাস্ট্রি শিল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। কোনোটা ইন্ডাস্ট্রি আরো কিছুটা সম্প্রসার হয়েছে। অমিত এখানে যেটা এসেছেন সেটা নতুন ইন্ডাস্ট্রি স্থাপন হবে। এর আগে বাঁকুড়াতে তিনি যে শ্যামস্টিল করেছিলেন, সেখানে তার যে প্রোডাকশন হাউস সেটাকে আরো কিছুটা বৃদ্ধি করা হলো। দুর্গাপুরে আরো একটি কারখানা তিনি উদ্বোধন করেছেন। ফলে সব মিলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তার লক্ষ্য হচ্ছে 100 দিনের মধ্যে বেশ কিছু শিল্প স্থাপন করা এবং শুধু খাতা কলমে শিল্প স্থাপন করা না, তারা কবের মধ্যে কাজ শুরু করবে, কবের মধ্যে সেখানে কর্মী নিয়োগ হবে
তার বিস্তারিত রিপোর্ট সহ তারপরে তিনি সেই ধরনের কারখানার উদ্বোধন করবেন। এখানে কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে 1000 দিনের মধ্যে কাজ শেষ করা হবে এবং 1000 দিনের পরেই এখানে কিন্তু ইন্ডাস্ট্রির কাজ শুরু হবে। 1.2 মেট্রিক টন বছরে উৎপাদন, এটাই হচ্ছে তাদের লক্ষ্যমাত্রা। 4000 কোটি টাকা তারা বিনিয়োগ করে প্রথম দফায় তারা বিনিয়োগ করবেন এবং তারপরে আস্তে আস্তে এই বিনিয়োগের পরিমাণ বাড়বে। এটাই কিন্তু অমিত স্টিল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। কর্মসংস্থানের ব্যাপারেও তাদের যেটা ঘোষণা যে এখানে এই ইন্ডাস্ট্রি এবং তাকে কেন্দ্র করে যে পরোক্ষ ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তাকে মিলে মোট 5000 কর্মসংস্থান হবে। পুরুলিয়ার মতন একটি পিছিয়ে পড়া জেলা যেখানে দাঁড়িয়ে এই কর্মসংস্থান যে স্থানীয় মানুষদের কাছে বা স্থানীয় যুবকদের কাছে অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ, তাতে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী মঞ্চে আসছেন এবং আগামী দিন শিল্প নিয়ে তার কি ভাবনা নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।